একটা কমেন্ট করেছেন, আপু ছেলের বয়স 24 আর মেয়ের বয়স 17, এখন কি বিয়ে করা যাবে? বিয়ে করতে তো কেউ মানা করে নাই, বিয়ে করা যাবে। এখন বিয়ে করা যাবে, কিন্তু বিয়ে করার পর সেটা সামাল দেওয়া মুশকিল হয় কি না সেটা আমি বারবার বলতেছি, আমি বারবার কিন্তু বলতেছি। আর এই যে শুরু হয়েছে এক সপ্তাহ ধরে, এই 16 বছর 17 বছর 15 বছর এই বিয়ার কাহিনী আর শেষ হইতেছে না। আল্লাহ রে আল্লাহ, এইগুলাই চলতেছে এখন আমার কমেন্টসে। এতদিন ছিল পারিবারিক সমস্যা, যৌতুক চায়, দেনমোহর চায়, এই নিয়ে ছিল। এখন শুরু হয়েছে 16 বছর 15 বছর 14 বছর বিয়ে করতে পারবো নাকি, এই আর ভাল লাগতেছে না আমার এগুলা। টপিক চেঞ্জ করা উচিত। এই যে 24, আমি কি কাউকে মানা করছি? সবাই বিয়ে করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু এখন একটা ফ্যামিলির মেয়ে, অল্প বয়সের মেয়ে নিয়ে আসার পর তার বাবা মা যদি মামলা না করে, তাহলে তো বিয়ে করতে কোনো সমস্যা নাই। সমস্যা আছে? এখন বাবা মা যদি মামলা না করে, তুমি 17 কেন, তুমি 14 বছরের মেয়েও বিয়ে করতে পারবা। বাবা মা যদি মামলা না করে, মামলার ভয় না থাকলে তো বিয়ে করা যায়। মামলা আর 18 বছরের পরে বিয়ে করলে তো তখন মামলা দিয়েও তো কোনো লাভ হয় না গার্জিয়ানের। কারণ সে তখন সাবালক, তার বিয়ে করার কোনো মানে তার নিজের সম্পর্কে মানে নেওয়ার তার নিজের এখতিয়ার, মানে সে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সম্পূর্ণ 18 বছর পর। কিন্তু এই 17 তো আইনে বলে নাই, বলছে 18। এখন যদি কোনো মামলা খাওয়ার ভয় না থাকে, তাহলে 17 কেন, 14 বছরের মেয়েও বিয়ে করতে পারবা। এই বিষয়টা এই এক সপ্তাহ যাবৎ এই বিয়ে বিয়ে আমার আর ভাল লাগতেছে না। এবার অন্য টপিকে তোমরা কথা বলো, আমি অন্য টপিক নিয়ে আর ভাল লাগতেছে না এই বিয়ে বিয়ে। এতদিন ছিল পারিবারিক সমস্যা, উফ আমি পাগল হয়ে গেছি। এই একই একই একটা একটা না কয়েকটা এই বিয়ে নিয়ে কয়েকটা পোস্ট আমি দিছি। এই একটা পোস্ট মনোযোগ দিয়ে শুনলেই কিন্তু প্রশ্নের সমাধান হয়ে যায়। তারপরেও তারা কমেন্টস করতেছে। আমি যে কত হাতে রিপ্লাই দিছি, এখন এই যে আবার যেটা বাদ পারি সেটা আমি রিপ্লাই দিচ্ছি। এবার বাবা তোমরা টপিক চেঞ্জ করো, আমি অন্য অন্য কোনো টপিকে আলোচনা করতে চাই।